এই দোয়াটি পরে অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। এটা খুবই পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটা আপনি পড়ুন, রব্বে কাবার মালিকের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবেন। সম্মানিত হাজিরিন, এটা খুবই শক্তিশালী একটি দোয়া। কারণ হাদিসে পাকের ভিতরে আসছে এই দোয়াটা আপনারা এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব মানে 24 ঘন্টার ভিতরে এই দোয়াটা আপনি পড়ুন। এই দোয়াটা কয়বার পড়বেন এই নিয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন মতামত রয়েছে। কোন হাদিসে আছে এটা 50 বার পড়বেন, আবার কেউ বলেছেন না 100 বার। তা আমি আপনাকে সাজেস্ট করব এই দোয়াগুলা যত বেশি পড়বেন তত বেশি আপনি ফজিলত পাবেন। তাহলে আমরা বেশিটাই পড়লে সবচেয়ে উত্তম হই, ভালো হই। এমন কোনো মানুষ নাই যে তার মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই, তার মনের ভিতরে কোনো চাহিদা নাই, তার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, এমন কোনো মানুষ নাই, আপনি পাবেন না। যেই ব্যক্তি মনে করেন তার 20 লক্ষ টাকা হয়ে গেছে, ওই ব্যক্তি দেখবেন তার একটা পরিকল্পনা আছে, তার একটা সাজেশন আছে কিভাবে 20 লক্ষ টাকাটাকে কিভাবে 40 লক্ষ টাকা বানানো যায়। এই পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ তৃপ্তি পায় না। পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার জায়গা পৃথিবীতে নয়, পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার জায়গা হচ্ছে আখিরাত, জান্নাত। আল্লাহ পাক যেটাকে বাকি রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা হলো বাকি। দুনিয়ার নগতের জন্য আমরা পাগল, দুনিয়ার নগতের প্রতি আমরা বড় বিশ্বাসী, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাবেন এটার প্রতি আমাদের এতটা ইন্টারেস্ট নাই, বিশ্বাস নাই। কারণটা কেন? কারণ সেটা হলো বাকি, সেই জন্য বাকির প্রতি মানুষের বিশ্বাসটা খুবই কম থাকে। যেমন আপনি একজন দোকানদারকে বললেন যে ভাই 2000 টাকার মাল আমাকে দাও, কিন্তু বাকি, তখন আপনি দেখবেন দোকানদারের চেহারাটা কালো হয়ে যায়। কেন জানেন? কারণ বাকি, সেই জন্য দোকানদারের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু আপনি যদি নগদ 2000 টাকা দিয়ে মাল নিতেন, তখন আপনি দোকানদারের চেহারাটা দেখতেন, আপনি খুবই সুন্দর দেখা যাইত। কিন্তু বাকি বলছেন চেহারাটা কালো হয়ে গেছে। তা আখিরাত একটা জগৎ আছে, মৃত্যুর পর আমাদের ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম, সেটা একটা জগৎ আছে, কিন্তু সেটা বাকি। এই জন্য মানুষ এটার প্রতি এতটা মায়াল না, এটার প্রতি এতটা আকর্ষণ না। কিন্তু হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু আল্লাহ পাকের পিয়ারা বান্দা আছে যারা আখিরাত বিশ্বাস করে। এমনকি যারা আখিরাতের প্রতি বড় বিশ্বাসী, তারা বিশ্বাস করে যে মৃত্যুর পর আমার শেষ ঠিকানা হবে আখিরাত। এই আল্লাহ তাআলার বান্দা শোনো, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব মানে হলো 24 ঘন্টার ভেতরে যদি আপনি এই দোয়াটা যদি আপনি 100 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলোও আমার আল্লাহ পূরণ করবেন। রব্বে কাবার মালিকের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তা দিয়েই সন্তুষ্ট করে দিবেন। এই জন্য বাবা, আমরা আল্লাহ পাকের কাছে চাইব, দুনিয়ার মানুষের কাছে না চেয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। দুনিয়ার কাহারও সাহায্যের আমার প্রয়োজন নাই। দুনিয়ার মানুষ যত বড় ধনী হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, আপনাকে 1 দিন 2 দিন 3 দিন আপনাকে দিবে, তারপরে ওই মানুষটাই দেখবেন আপনার প্রতি একটা রাগ পরিদর্শন করবে। এই তোকে কি আমি বারবার দিব? আমি কি টাকার গাছ লাগাইছি যে তোকে আমি প্রত্যেক দিন দিতে হবে? দুনিয়ার মানুষের কাছে আপনি যখন চাইবেন, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, যখন আপনি বারবার যখন আপনি চাইবেন, তখন ওই মানুষটা রাগ করবে, অভিমান করবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ নই। দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাইবা তত বেশি অভিমান করে রাগ করি, আর আমি আল্লাহ পাকের কাছে যত বেশি চাইবা তত বেশি আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে দান করি, এমনকি তোমার জিন্দেগির গুনাহগুলাকেও মাফ করে দেই। এই জন্যে বাবা, আল্লাহ পাকের কাছে আপনি চান। দুনিয়ার মানুষের কাছে হাতটাকে নিচের দিকে রাখবেন না।
আপনি যত বড় গরিব হন না কেন, রব্বে কাবার মালিকের কাছে আপনি চান, আমার আল্লাহ আপনাকে দিবে। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ না করেন না, দিবেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, এই ছোট্ট দোয়াটা আপনারা কমাস কম 100 বার আপনি করবেন। আমলটা কোন সময় করবেন জানেন? আমলটা আপনি করবেন এশারের নামাজের পরে অথবা শেষ রাত্রে 3টার সময়। আমি বলে দিই, এশারের নামাজের পরে অথবা ফজরের নামাজের আগে অথবা ফজরের নামাজের পরে। আর সবচাইতে দামি সময়টা হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়, মানে ফজরের নামাজের আগে, আজানের আগে। ওই সময় কেন আপনি পড়বেন? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দে, তোর কি প্রয়োজন, তোর কি হাজত, আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত কর। বান্দারে, তোর কি লাগবে না লাগবে, তোর কি রিজিকের প্রয়োজন, টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, বান্দারে আমি আল্লাহ পাকের কাছে তুমি ব্যক্ত করো, আমি আল্লাহ তোমাকে দান করব। আর তোমার প্রয়োজন আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ কবুল করে নিব। হ্যাঁ বন্ধু আমার, আপনি রাতের শেষ ভাগে আপনি তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। তারপরে এই দোয়াটা আপনি পড়বেন। আপনি দোয়াটা পড়ার আগে 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার ইস্তিগফার পড়বেন। তারপর আপনি দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি 100 বার আপনি পড়বেন। একটা আঙ্গুলে গাইতে হিসাব করে আপনি 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন করে করে গণনা করে কোনে আপনি 100 বার আপনি পড়ার পরে তারপরে আবারও আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার ইস্তিগফার পড়বেন। রব্বে কাবার মালিকের কাছে 2 কানা হাত বাড়াইয়া দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি কি আশা নিয়ে তুমি মালিকের কাছে 2 কানা হাত বানাইছি। আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করে নাও। আল্লাহ আমি বড় অভাবের ভিতরে আছি, আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। পাওনাদার আমার বাড়িতে চলে আসে কিন্তু তাদের পাওনা আমি আদায় করতে পারি না। আল্লাহ তুমি আমাকে তাদের পাওনা ক্লিয়ার করার মতো একটা তৌফিক দান করে দাও। আল্লাহ রিজিকের দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহ বলে, বান্দানে এইভাবে যখন তুমি প্রত্যেক দিন যখন আমল করবা, দোয়া করবা, আমি আল্লাহ কোথায় থেকে তোমার রিজিকের ফয়সালা করব, ও বান্দা তুমি কখনোই কল্পনাও করতে পারবে না। এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করব, এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিব, তুমি কখনো ধারণা করতে পারবে না। এ বান্দা, সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 কানা হাত বাড়াও, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। কারণ আমার আল্লাহ বলেন, বান্দার চোখের পানির দাম আমি আল্লাহ পাকের কাছে এতটাই বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমি আল্লাহ কখনো বান্দাকে নৈরাশ করতে পারি না। এই জন্যে বাবা, আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ কখনো বান্দাকে ফিরাইয়া দেন না। এই জন্যে ওই সময় নীরব নিস্তব্ধ একটা সময়, যে সময় পশু পাখি সবাই ঘুমিয়ে থাকে, হ্যাঁ, নীরব নিস্তব্ধ সময়, ঠান্ডা বাতাস বয়ে আনে, পশু পাখি ঘুমিয়ে যায়, মানুষগুলা ঘুমিয়ে যায়, ওই সময় আপনি উযু করে নামাজ পড়ে তারপরে 7 বার ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম 7 বার ইস্তিগফার, তারপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা 100 বার পড়বেন। হাত বাড়ান।